গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে আসলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সঙ্গত কারণেই তার সঙ্গে রাশিয়া ইউক্রেন সংঘাত, রাশিয়ার কাছ থেকে তেল কেনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় হাঙ্গেরির জন্য গুরুতর প্রয়োজন আখ্যায়িত করে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে দেশটির তেল কেনার বিষয়ে ছাড় দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। হাঙ্গেরির কোনো সামুদ্রিক পথ না থাকায় রাশিয়া ছাড়া অন্য কোনো জায়গা থেকে তেল নেওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া ওরবানকে ভালো মানুষ আখ্যায়িত করে তার জন্য বিকল্প উপায় না থাকায় এই ছাড় দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। We're looking at it because it's very difficult for him to get the oil and gas from other areas. As you know, they don't have the advantage of having sea. It's a great country. It's a big country, but they don't have sea. They don't have the ports. এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। বলেন তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ হতোই না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে বৈঠকের আগ্রহ থাকলেও এতে উল্লেখযোগ্য কিছু হতো না জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান ট্রাম্প। The war would have never happened. If I were president, the war would have never happened. I think you would agree with that. This war would never have happened if I were president. It's stupid that it happened, but it did happen. I inherited the war, and I think we're going to get it ended. বাইডেন প্রশাসনের কারণেই হাঙ্গেরির সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট। Hungary, as an example, had no relationship with the United States, even though we do, billions of dollars in trade with Hungary. Hungary's a big country economically. We do, billions of dollars in trade with Hungary. Why would they give that up? একই অভিযোগ করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান বলেন বাইডেন সরকারের কারণেই দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসায় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও স্বাভাবিক হয়েছে বলে জানান ওরবান। আগের সরকারগুলো ইউক্রেনের যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। So the only pro-peace government is the United States government and the small Hungary in Europe anyway. All the other governments prefer to continue the war because many of them think that Ukraine can win on the front line. এক প্রশ্নের জবাবে শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন প্রেসিডেন্ট। বলেন রিপাবলিকানরা বারবার ভোট করলেও ডেমোক্র্যাটদের জন্য সরকারের অচলাবস্থা শেষ হচ্ছে না। শাটডাউন কবে শেষ হবে তা ডেমোক্র্যাটদের উপরই নির্ভর করছে বলেও জানান ট্রাম্প। I don't know. It's up to the Democrats. The Republicans have voted 14 times to open up the country, and the Democrats have voted 14 times to hurt the country, really. They should approve it. বৈঠকে এক প্রশ্নের জবাবে ওয়ার সেক্রেটারি পিট হেগসেট জানান রোমানিয়ায় আমেরিকার সেনাবাহিনী মোতায়েন থাকবে, কিন্তু তাদের দায়িত্বে কিছুটা পরিবর্তন আনা হবে। Europe, and there will remain troops in Romania, but there's some change in how we rotate and how many we rotate. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।